এখানে আমাদের তরুণ সেনা কর্মকর্তা গান্ধী তার ওয়াইফ এখানে আছেন, ওনাকে নড়াচড়ি করতে সারাক্ষণ, এবং এইখানে এসে ওনার ছবি তোলে, এখানে এসে ছবি তোলে। এইখানে গোয়েন্দাগিরি মারাতে আসছে এনএসআই এর লোকেরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা। আমি বলবো এরকম কাজ করেন না, আমরা কিন্তু আপনাদেরকে আটকায় রাখবো, এখানে আটকায় রাখবো। এখানে যদি আমরা এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও আমরা এটা এমন একটা উদ্যোগ নিয়েছি যেখানে নির্দোষ বিডিআর সদস্যরা মুক্তি পাবে, যেখানে প্রকৃত অপরাধীরা সাজা পাবে। এবং আমি ঘৃণা জানাই যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তদন্ত কমিশন হবে না, অর্থাৎ শেখ হাসিনা তাদের নামে মামলা দিয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। আমার কথা, শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে শেখ হাসিনা যাদের নামে মামলা দিবে তারা কেমন করে দোষী হয়, এইটাই আমরা বদলাতে হবে। প্রকৃত অপরাধীকে ধরতে হলে ওইসব মামলাকে রিভিউ করতে হবে, রিভাইজ করতে হবে, নতুন করে মামলা করতে হবে, এখানে জিজ্ঞাসা করতে হবে তাপসের কোন সম্পৃক্ততা আছে কিনা, জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততা আছে কিনা, অথবা ওই দিন যে সকল সেনা অফিসার পিলখানার সামনে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমাদের শরীরে রক্ত ছিল না, দাঁড়িয়েছিল কেন, আমাদের ভাইদেরকে কেন বাঁচাইল না, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে কারা কারা আদেশ দিয়েছিল যে চুপ করে বসে থাকো, সেইটাও খুঁজে বের করতে হবে, সেই দিন প্রকৃত বিচার হবে। ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করা দেওয়ার জন্য। আরো আলোচনা রাখবে তানভীর ভাইয়ের ওয়াইফ, আলোচনা রাখবে অন্যান্য বিডিআর সদস্য বক্তব্য রাখবে, আমাদের সেনা অফিসাররা বক্তব্য রাখবেন। আমি চাই বাংলাদেশের সেনা অফিসার, বিডিআর সদস্য সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই যে ষড়যন্ত্র এটাকে মোকাবেলা করতে হবে। এবং আমাদের বিডিআররা ছিল সাহসী বিডিআর, যারা প্রতি সন্ধ্যায় বিএসএফ কে চ্যালেঞ্জ করতো, আমরা সেই বিডিআর আবার ফেরত চাই। বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।